ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি কেউ নেককারদের সান্নিধ্য অর্জন করতেই পারে, যদি কেউ নেককারদের সান্নিধ্য লাভ করতেই পারে, সে যদি নিচের মানুষ হয়, নেককারদের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে উঁচা বানায়া দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ নেককারদের সোহবত গ্রহণ করতেই পারে, সে যদি কম দামি মানুষ হয়, তো আল্লাহ তাআলা তাকে দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আয়াতে এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের সঙ্গী হও, লাভ আছে। দেখেন কোরআনুল কারীমের মধ্যে এই প্রসঙ্গে দুটা ঘটনা আমি পেয়েছি। একটা পাইছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, একজন পয়গম্বর, একজন নবী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকে, বাবা এদিকে আসো, আমার কথা খাও, আমার কথা নেও, আমার মতে মত মিলাও, আমার পথে পথ লাগাও, আমার দিক নির্দেশনা অনুসরণ করো, আমি যেভাবে বলি সেভাবে মানো, আমি যা বলি শোনো, আমার মতের বাহিরে যেও না, আমি যেভাবে বলি সেভাবে করো, আমি ডানে যাইতে বলি ডানেই যাও, আমি বামে যাইতে বললে বামেই যাও, আমার কথাগুলো নেও, আমার মতো করে চলো, আমার মর্জি মতো চলো, আমি যেভাবে বলি সেইভাবে করো। মনে রাখবেন, নবীরা নিজেদের খেয়াল খুশি মতো করে না, নবীদের উপরে ইশারা আল্লাহ, ঠিক কি না? এজন্য নবী নূহ বলে, ছেলেরা সব এখানে কল্যাণ আছে, এখানে মঙ্গল আছে, এখানেই তোমার উপকার, এখানের মধ্যেই তোমার কল্যাণ, সুখ শান্তি, সফলতা, কামিয়াবি, এদিকে আসো, আমার কথা শোনো। পয়গম্বর নূহ নবীর সন্তানগুলো কথা শোনে না। একজন সন্তান তো বলে, বাবা শক্তি আছে, ব্রেন আছে, আপনার বানানো কিস্তির মধ্যে উঠবো না, আপনি ভয় দেখাইতেছেন প্লাবন আসবে, তুফান আসবে, ঝড় আসবে, ধ্বংস হয়ে যাবে। না, মেধা আছে, শক্তি আছে, অসুবিধা নাই, মেধা আছে, অসুবিধা হবে না। তা কেমন? আপনার প্লাবন আসবে, আপনার তুফান আসবে, কিস্তির মধ্যে না উঠলে আমার উপায় থাকবে না, আপনার ভাষা, কিন্তু না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো, শক্তি আছে, উঠতে পারবো, পাহাড়ের উপর উঠবো, অসুবিধা হবে না। তো হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে নেই, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের মেধা, এটার গৌরব করছে। তো বলেন, আছে না ধ্বংস হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামের ইন্ধন হয়েছে, ইন্ধন হয়েছে। অপরদিকে দেখেন সূরা কাহাফের মধ্যে গিয়ে দেখেন, সূরা কাহাফের মধ্যে আল্লাহ একটা কুকুরের আলোচনা করছে। কিসের আলোচনা বলেন? কুকুর, কুকুর, এটা কুকুরের আলোচনা করছে। আল্লাহ বলে, কালবুহুম বাসিতু যিরাই। কোরআনের মধ্যে আল্লাহ একটা কুকুরের আলোচনা করে। এই প্রসঙ্গে তাফসীর কারকরা বলে, ওই যে জল্লাদ বাদশাহ, ওই যে স্বৈরাচার শাসক, ওই যে নির্যাতনকারী জালেম, জালেম শাসকের জুলুমের শিকার হয়েছে 7 যুবক। 7 যুবক জুলুমের শিকার হয়েছে, একাত্মবাদের ইবাদত করতে চায়, দেয় না, বাধা দেয়, আমল করতে চায়, দেয় না। 7 যুবকের উপরে জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে। যুবক 7 জন একত্রিত হয়ে পরামর্শ করে, এখানে থাকা যাবে না, গ্রাম ছাড়তে হবে, যেখানে গেলে নিরিবিলি ইবাদত করা যায়, যেখানে গেলে রব্বে কাবাকে খুশি করা যায়, যেখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেখানে গেলে রবের সন্তুষ্ট অর্জন করা যায়, চলো সেখানেই যাই, সেখানে গিয়ে আমরা ইবাদতে মনোনিবেশন করি। বাড়ি থেকে বের হয়ে গেছে, গ্রাম থেকে বের হয়ে গেছে, অত্যাচারের শিকার হলাম, জালেম বাদশার অত্যাচারের অতিষ্ঠ হয়ে ভিটা বাড়ি ছেড়ে, গ্রাম মহল্লা ছেড়ে দূর দূরান্তে সফর করতেছে, একা একা চলতেছে, নিরিবিলি এলাকায় যাবে, ইবাদত করবে, রওনা হয়ে গেছে।
কিন্তু 7 যুবকের সাথে একটা 4 পায়া জানোয়ার, নিকৃষ্ট পশু, সবচেয়ে একেবারে কম দামি পশু, একেবারে নিকৃষ্ট পশু কুকুর রওনা হয়ে গেছে 7 জনের সাথে। কিছু কিছু তাফসীরকারক বলেন যে এই যুবকরা কুকুরটাকে দেখে তারায়, তুমি আমাদের সাথে কেন তারায় দেয়। আর অন্য তাফসীরকারকরা বলেন, কেউ কেউ বলে যে যখন যুবকগুলো কুকুরটাকে তারায়, কুকুরের জবান খুলে যায়, কুকুরের জবান খুলে যায়, কুকুর ডাক দেয়, কয় যুবক কেন তারাও, কেন আমাকে তারাও, আমি তো তোমাদের সাথী দেয়া, তোমাদের সাথে দেয়া, তোমাদের পাশে থাইকা আমিও তো তোমাদের মতো সাঈদ হতে চাই। সুবহান, তোমাদের মতো আল্লাহর পরিচয় চাই, আমিও তো নেককারদের সঙ্গে চলতে চাই। তারাও না আমাকে। কুকুর যুবকদের সঙ্গী হয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে ঝড় তুফান শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। যুবকগুলো গুহার মধ্যে আশ্রয় নিছে, আর কুকুরটা গুহার মুখে, গুহার সামনে 2 পা সামনের দিকে দিয়া বসে গেছে, দারোয়ানের বেশে বসে গেছে, পাহারাদারিতে লেগে গেছে। বুঝার বিষয় হলো রব্বে কাবা কুরআনুল কারীমের মধ্যে এই কুকুরটা যেইভাবে বসছে, বসার কাইফিয়াত, বসার ঢং, বসার অভিনয়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ লাগছে, এত ভালো লাগছে। আল্লাহ তাআলা কুকুরের বসার ঢংটা কোরআনে লেখা দিছে। সুবহান, কুকুর কেমনে বসছে, ওই কুকুরটাকে আল্লাহ এত বেশি পছন্দ করছে, এত বেশি প্যারা হয়েছে। আল্লাহ ওই কুকুরের বসার কাইফিয়তটা কোরআনে বলে দিছে, কোরআনে লেখা দিছে। এবং আল্লাহ বলতেছে, বান্দা তোমরা যদি এই কোরআনের এই তেলাওয়াতটুকু তোমরা করো তো তোমাদের এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। শুধু ইবাদত হবে না, কুকুরের বসার ডংটা পড়বা, ইবাদত হবে না, আফজাল ইবাদত হবে। সুবহানাল্লাহ, শুধু ইবাদত না, উত্তম ইবাদত হবে। কুকুরের বসার ডংটা তেলাওয়াত করলে উত্তম ইবাদত হবে। বুঝেন। অথচ কুকুরের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুকুর যদি কারো ঘরে থাকে, ওই ঘরের রহমতের ফেরেশতা থাকে না। কুকুর পাশ দিয়া যায় আপনার নামাজি মানুষ, আপনার গায়ের জামা যদি কুকুরের পশমের সাথে লাগে, গায়ে লাগে, তো ওই জামা পরে এই ওয়াক্তে নামাজ পড়া যায় না। ঠিক কিনা বলেন? এত নিকৃষ্ট, যার গায়ের সাথে জামা লাগলে নামাজ হয় না, পুনরায় ধোয়া পর্যন্ত নামাজ হয় না, ঘরে থাকলে ফেরেশতা আসে না। ওই কুকুরটা কত দামি হয়েছে বুঝেন, ওই কুকুরটা কত দামি হয়েছে বুঝেন। কুকুরের বসার ডং আল্লাহ কোরআনে বলে দিছে, লেখা দিছে। আবার বলছে এই আয়াত, কালবুহুম বাসিতুন যিরাই, হরফগুলা পড়বা, একটা পড়বা 10টা নেকি দিব। সুবহানাল্লাহ, একটা পড়বা কয়টা নেকি দিব? 10টা। কালবুহুম বাসিতুন যিরাই, একটা অক্ষর পড়বা 10টা নেকি দিব। কুকুরের বসার ঢং পড়বেন, নেকি হবে, নেকি হবে। কুকুরের বসার ঢং পড়বেন, ইবাদত হবে, আফজাল ইবাদত হবে। কেন হইল বন্ধু? বুঝেন, এমনি এমনি কুকুরের দাম হয় নাই। এই কুকুরটার দাম কেন হয়েছে? নেককারদের সাথী হয়ে গেছে, নেককারদের সহবতে থাকছে, নেককারদের সংস্পর্শে কিছুদিন থাকছে, কিছু সময় থাকছে, কিছুদিন থাকছে, তো দামি হয়ে গেছে। আল্লাহ বলে কুকুরটা জান্নাতি। জোরে কর সুবহান। কুকুরটা কি? জান্নাতি। এই 7 যুবক জান্নাতি, এই 7 যুবকের সাথে কুকুরটাও জান্নাতি।